গাইস, আগেরটার মধ্যেই ভিডিওতে আমি দেখিয়েছি অমৃতসর যাত্রা। আমরা কুন্ডু স্পেশালের সাথে অমৃতসর থেকে আরও অনেক জায়গা ঘুরেছি। তো মানালিটা আজকে আমি দেখাচ্ছি। মানালি যেতে যেতে অনেক দৃশ্য দেখছি, দেখতে 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 তারপরে একটা এটাকে খুব সম্ভবত খুব বড় একটা রেস্টুরেন্ট, হ্যাঁ ধাবা ঠিক নয়, একটা রেস্টুরেন্ট, সেখানে চা খাওয়ানো হলো। এটা কুন্ডু স্পেশালি খাওয়ালো। আচ্ছা, তারপর আবার নদী নালা সমস্ত ভেদ করে করে যাচ্ছি, ভীষণ মজা লাগছে, ভীষণ আনন্দ। অবশেষে হোটেলে চলে আসলাম। হোটেলটার নাম হলো রোটাং হাইট। হোটেলটা খুব সুন্দর, এত সুন্দর, মানে প্রত্যেকটা জিনিস আমার ভালো লেগেছে। কিছু কিছু দেখাচ্ছি, যেমন বাথরুম, যেটা নাকি আমাদের খুব আগে দরকার পড়ে। বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর সাজানো, সোফা সেট টেট দিয়ে করা, আর সামনে বিছানা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ যেটা হয়, মানে খুবই ভালো লেগেছে। আর সব থেকে ভালো লেগেছে একদম, মানে এটা খুললেই, কাঁচটা খুললে বিশাল বড় কাঁচ, সেখান দিয়ে একদম আকাশ দেখা যাচ্ছে, আর মেঘ তার একদম উপরে হাই হিলের ওপরে দেখছি একেবারে বরফ। মনে হচ্ছে যেন ওখানে শিব ঠাকুর বসে আছে। আমি তো যেন মনে হচ্ছে শিব ঠাকুর ওখানে বসে আছে। দেখো, মনে হচ্ছে যেন ওই চূড়াটার মধ্যে শিব ঠাকুর বসা আছে। কি সুন্দর লাগছে, খুব ভালো লাগছে দৃশ্যটা। আস্তে 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 এইরকমভাবে দেখো, নিচে কি সুন্দর নদী কুলকুল করে বয়ে চলেছে, ওপরে পাহাড়, পাহাড়ে বরফ, আবার এই বরফের জলই গলে গলে নদী দিয়ে পড়ছে। তারপর ঠিক 7:30, ভোর 7:30টার সময় আমরা রওনা হলাম সবাই মিলে। ছোট ছোট গাড়ি করে আমাদের নিয়ে যাওয়া হলো সোলাং ভ্যালি। সোলাং ভ্যালিটা এত সুন্দর, এত সুন্দর, মানে আমি কি বলবো, আমি অবাক হয়ে গেছি যে চারিদিকে এত সুন্দর বরফের পাহাড়। আর সব থেকে ভালো লেগেছে যে যেরকমভাবে কেউ যাচ্ছে তোমার ইয়েতে করে, গাড়ি আছে 3 চাকার ওরকম গাড়ি আছে, হ্যাঁ আমরা বেছে নিয়েছি ঘোড়া, কারণ আমি ঘোড়ায় চড়তে খুব ভালোবাসি। কাশ্মীরেও আমি ঘোড়ায় চড়েছিলাম, ওই জন্য ঘোড়াটা আমার ভীষণ ভালো লেগেছে। কিন্তু খুব দুর্গম পথ, নিচে বড় বড় পাথর, মানে কি বলবো, একেবারে যাকে বলা হয় রোমাঞ্চকর, একেবারে ভীষণ ভালো লেগেছে আমার। আর এরকম জায়গায় সত্যি সত্যি ন্যাচারাল বিউটি, যে ন্যাচারাল বিউটির সঙ্গে ন্যাচারালভাবে চলতে ভীষণ ভালো লাগে। জায়গায় এসে গেল বিকেলবেলা। সকালবেলা আমি দুপুরেরটা দেখাতে ভুলে গেছি। বিকেলবেলা চায়ের আড্ডা বসলো, চা স্ন্যাক্স সব নিয়ে আমাদের কুন্ডু স্পেশাল বসিয়ে দিল, খুব সুন্দর। আর ডাইনিং রুম প্রত্যেকটা হোটেলের খুব সুন্দর। চা স্ন্যাক্স খেতে খেতেই কর্তার সঙ্গে কথা হলো যে তাহলে কি করা যায়, কারণ শপিং তো কিছু করতেই হবে। তা চলো, তাহলে ওখানে মেল আছে, বাজার, সেখানে মানে দরদাম করে টোরেও নেওয়া যায়, যার যেরকম বিয়ে, হ্যাঁ নানান রকম দোকান আছে। আমরা চলে গেলাম মেলে বিকেলবেলা। এই সন্ধ্যের সময়, বিকেল নয় সন্ধ্যের সময় আমরা, সন্ধ্যে বলতে 5টার সময় খেলাম চা, তারপরে স্ন্যাক্স দিল, খেয়ে কেনাকাটা করতে চলে গেল। কেনাকাটা করে যখন রাত্রিবেলা আসলাম হোটেলে, উমা, তখন দেখি সবাই খেতে বসে গেছে। তা আমার কর্তা বললো, ঠিক আছে আমি গিয়ে রুমে রেখে আসছি জিনিসপত্রগুলো, তুমি বসে পড়ো। তখন আমি কিছুক্ষণ ভিডিও করলাম, করে তুললাম। এই আমার একটা বান্ধবী, হ্যাঁ ওর সঙ্গে ওখানেই আলাপ হয়েছে। আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও, কারণ আর বেশি বড় করব না, এখানেই শেষ করব।
এই পরে আবার অন্য একটা জায়গার ভিডিও দেখাবো।